আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জেএমসি। আজকে দিন 5 জুলাই, দিন শুক্রবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করবো, যে বিশেষ শিখবো এসে 5 বার। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্র আজকে কি করে। আসো আমরা পাঠ করবো আদি পুস্তক 43-34। তারপরে আমরা পাঠ করে দেখলে আমরা দেখি যে পবিত্র বাইবেলেই আর বিষয় বিশেষ করে লেখা আছে। আর তিনি নিজের সামনে থেকে খাবারের অংশ তুলে তাদেরকে পরিবেশন করালেন, কিন্তু সবার অংশ থেকে বিন্যামিনের অংশে 5 গুণ বেশি ছিল। পরে তারা পান করলো আর তার সঙ্গে আনন্দিত হলে। আদি পুস্তক 43-34 পড়লে আমরা পাই, পঞ্চগুণ আশীর্বাদ বিবেচনা করো। জোসেফ যখন তার সব ভাইদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, তখন তিনি 5 বার বেঞ্জামিনকে দিয়েছিলেন। বেঞ্জামিনের জোসেফকে ছিলেন রাহেলের সন্তান, তাই বেঞ্জামিনের কথা ভাবে জোসেফের হৃদয় অভিভূত হয়েছিলেন। বেঞ্জামিনের 5 গুণ অংশ এনে ভাইরে অবাক হয়ে থাকতে পারে। এমনকি বেঞ্জামিনও নিশ্চয় বিস্মিত হয়েছিলেন যে কেন তাকে এমন বিশেষ বিধান দেয়া হয়েছিলেন। ঈশ্বর সন্তানগণ, আমাদের সকলে ঈশ্বরে একটি বিশেষ বিধান দেয়া হয়েছে বাকি বিশ্বের তুলনায়। ঈশ্বর স্বয়ং আমাদের অংশ। সদাপ্রভু আমার মনোনীত অংশ, আমাদের পানপাত্র। তুমি আমার অধিকার নির্দিষ্ট করছে, আমার জন্য মনোরম জায়গায় সীমা পরিমাপ করা হয়েছে। নিশ্চয় একটি উত্তরাধিকারী আমার জন্য মনোরম। গীত সংহিতা 16-5-6 পড়লে আমরা পাই। প্রভু নিশ্চয় তাদেরকে আশীর্বাদ করেন যারা তার কাছে আশ্রয় নেয়। কাউকে সে 10 গুণ ভাগ দেয়। বীজ বপনকারী দৃষ্টান্ত বলা হয়েছে যে তিনি যে বীজ বপন করেছিলেন তাতে 30 গুণ, 60 গুণ এবং 100 গুণ ফল হয়েছে। 100 গুণ ফসল কাটা কতই না আনন্দের। ইসাহাকে প্রভুর তার জীবনের অংশ হিসাবে বারে নিয়েছিলেন। আপনি কি জানেন কিভাবে ঈশ্বর ইসাহাককে আশীর্বাদ করছিলেন? শাস্ত্র বলে আদি পুস্তক 26-12 যে আর ইসাহাক সেই দেশে চাষবাস করে সেই বছর 100 গুণ শস্য ফলালে এবং সদাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। মুসা ইসরায়েলের লোকদেরকে সদ্গুণ আশীর্বাদ করে চাইনি, তিনি ঈশ্বরের লোকদেরকে আরও জাগতিক আশীর্বাদ এবং চিরন্তর আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করতে চাইছিলেন। তিনি বললেন যে 2 বিবরণ 1-11 যে তোমরা যেমন আছে তোমাদের পূর্বপুরুষ ঈশ্বর সদাপ্রভু তা থেকে আমার আজও 1000 গুণ বৃদ্ধি করুক, আর তোমাদের যেমন বলছেন সেরকম আশীর্বাদ করুন। কিন্তু ঈশ্বর আরও বেশি আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শুধু 1000 গুণ আশীর্বাদের কথা ভাবছিলেন না, তিনি সমগ্র স্বর্গের ভাণ্ডার খুলতে চাইছিলেন। তোমরা তোমাদের স্বর্গের দশমাংশ ভাণ্ডারিয়ান, যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আশীর্বাদ পরীক্ষা করতে দেখ। বাহিনীগণের সদাপ্রভু বলেন মলাকি 3:10 যে আমি আকাশের সব জানালা খুলে তোমাদেরকে প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢালে দেই কিনা। সত্যি তিনি তা ধন্য তার যারা প্রভুর দিকে আশ্রয় হিসাবে রাখছে। ধন্য তারা যারা প্রেমর স্বাদ গ্রহণ করে। ধন্য তারা যারা তার পথে সরলভাবে চলে। ধন্য তারা যারা তাকে তাদের অংশ এবং উত্তরাধিকার হিসাবে গেছে। ঈশ্বর সন্তানেরা, আপনি এই আশীর্বাদপূর্ণ অংশ এবং বিশ্বস্তিকারগুলি পাবেন না। প্রভু আপনার জন্য সঞ্চয় করে রাখছেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এয়া হয়েছে 2 বিবরণ 28-8। আসলে আমরা পাঠ করি। সদাপ্রভু আদেশ দেন, তোমরা ভুল ঘরের বিষয়ে তুমি যেন কোনো কাজে হাত দাও তার বিষয়ে তোমাকে আশীর্বাদ করেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিয়েছেন সেখানে তোমার আশীর্বাদ করবেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার যোগ্য প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীর্বাদ। ধন্যবাদ।